কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে ব্রাজিল ভার্সেস উরুগুয়ে। ব্রাজিল প্রত্যেকটা টুর্নামেন্ট, সেটা কোপা আমেরিকা হোক, ওয়ার্ল্ড কাপ হোক, এমনি ফ্রেন্ডলি ম্যাচ হোক, সবসময় যে কোনো টিমের সাথে ব্রাজিল সবসময়ের জন্য এগিয়ে থাকে। কিন্তু এবারের ব্যাপারটা অনেকটা ভিন্ন। এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে উরুগুয়ের সাথে। তারা কোপা আমেরিকা সর্বোচ্চ 15টি জিতেছে, ওদিকে বিশ্বকাপ তারা 2টি জিতেছে। কিন্তু তাদের দীর্ঘদিন ধরেই খারাপ সময় যাচ্ছিল, কিন্তু বর্তমান সময়ে উরুগুয়ে তাদের সেরা ফর্মে আছে, একদম সেরা ছন্দে। তাদের দলের নুনেস দুর্দান্ত খেলছে। তাদের সাথে এখন যে কোনো টিমের জিতাটা অনেক বড় একটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেটা এই লাতিন আমেরিকার প্রত্যেকটা দলের জন্যই। চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ওয়ার্ল্ড কাপ, কোপা আমেরিকা সব কিছুরই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনাও উরুগুয়ের সাথে লাস্ট দেখায় হেরেছে। এমনকি এই ব্রাজিলও উরুগুয়ের সাথে লাস্ট দেখায় 2-0 গোলে হেরেছে। এই মুহূর্তে এই ব্রাজিলের এই বর্তমান যে খারাপ সময় যাচ্ছে ব্রাজিলের, সেই খারাপ সময়ের মধ্যে কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচেই প্রতিপক্ষ পেয়েছে উরুগুয়ে। অবশ্য এটার জন্য ব্রাজিল নিজেই দায়ী। কোপা আমেরিকার গ্রুপ ডিতে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, যার কারণে কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ পেল উরুগুয়েকে। উরুগুয়ে গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে, 3টি জয়, এবং তারা গোল করেছে 9টি, গোল খেয়েছে মাত্র 1টি। ওদিকে ব্রাজিল ব্যাপারটাও উল্টো ভিন্ন। ব্রাজিল গ্রুপ ডিতে খেলেছে 3টি ম্যাচ, সেখানে জিতেছে মাত্র 1টি, আর 2টি ম্যাচ ড্র। তারা মোট গোল খেয়েছে 2টি, গোল দিয়েছে 5টি। গোল খাওয়া, গোল হজম করা, সব দিকেই ব্রাজিল উরুগুয়ের থেকে অনেকটাই পিছিয়ে আছে। আর ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হলো ডিফেন্ডার এবং গোলকিপার। এই দুইটা জায়গাতেই ব্রাজিল খুব পিছিয়ে আছে। অ্যাটাকাররা অনেক ভালো, কিন্তু অ্যাটাকাররাও সেভাবে পারফর্ম করতে পারছে না। ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ফর্মে, যদিও একটি ম্যাচে দুর্দান্ত খেলেছে, কিন্তু বাকি 2টা ম্যাচে তিনি ছিলেন ফ্লপ। আবার কোয়ার্টার ফাইনালে ভিনিসিয়াস জুনিয়র মিস করবেন। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা এখানেই যে কোয়ার্টার ফাইনালের মতো ম্যাচে বর্তমান শক্তিশালী উরুগুয়ের সাথে খেলা। আবার এই মুহূর্তে ব্রাজিলের সেরা খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়রকে তারা পাচ্ছে না, এটা ব্রাজিলকে অনেকটা পিছিয়ে দিচ্ছে। এখন তারপরও কোয়ার্টার ফাইনাল বড় ম্যাচ, অভিজ্ঞতার দিক দিয়ে ব্রাজিল সবসময় এগিয়ে, বড় ম্যাচে ব্রাজিলরা ভালো করে। কিন্তু কোপা আমেরিকায় আবার উরুগুয়ে কিন্তু ফেভারিটের তালিকায় 1 নম্বরে থাকে, কারণ তারা কোপা আমেরিকার সব থেকে বেশি চ্যাম্পিয়ন হওয়া দল। 15টি শিরোপা জিতে তারা যৌথভাবে 1 নম্বরে আছে। ওদিকে আর্জেন্টিনারও ট্রফির সংখ্যা 15টি। ব্রাজিলের ট্রফির সংখ্যা অবশ্য 9টি নিয়ে 3 নম্বরে আছে, কিন্তু বর্তমান সময়ে ব্রাজিলের ফর্মটা খুবই বাজে যাচ্ছে। তাই এই ম্যাচে অনেকেই ধারণা করছে ব্রাজিল হয়তো হেরেই যাবে। তারপরও আমি আশা করি ব্রাজিল উরুগুয়ে ম্যাচটি অনেক জমজমাট হবে। দেখে নেওয়া যাক ব্রাজিল উরুগুয়ের পরিসংখ্যান। এ পর্যন্ত ব্রাজিল উরুগুয়ে মুখোমুখি হয়েছে 79 বার। সেখানে ব্রাজিল জয় পেয়েছে 40টি এবং উরুগুয়ে জয় পেয়েছে 22টি, এবং মোট ম্যাচ ড্র হয়েছে 17টি। পরিসংখ্যানের দিক দিয়ে ব্রাজিল এগিয়ে এবং অনেক এগিয়ে, কিন্তু বর্তমান ফর্ম অনুযায়ী ব্রাজিল একটু পিছিয়ে আছে, এটাই। কিন্তু আশা করি ব্রাজিল উরুগুয়ের একটি জমজমাট ম্যাচ হবে কালকে। দেখা যাক ব্রাজিল কি করে বা উরুগুয়ে কি করে, কে যাবে সেমিফাইনালে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।